গণমাধ্যম কর্মীদের ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। আজ ১৭ মার্চ সকালে যৌথ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নবম ওয়েজ বোর্ড বাসদ ছাড়া অন্য কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানে বাস্তবায়ন হয়নি। এমনকি কথায় কথায় শ্রমিক কর্মচারী ও সাংবাদিকদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। বেতন ভাতা নিয়মিত পরিশোধ করছে না। মাসের পর মাস বেতন বকেয়া পড়ে আছে। অনেক গণমাধ্যম মাসের পর মাস বেতন বকেয়া থাকলেও তা পরিশোধ হচ্ছে না। ফলে শ্রমিক কর্মচারীদের পরিবার পরিজন নিয়ে জীবন পরিচালনা করা দুর্বিষহ হয়ে উঠেছে। তাই জীবন জীবিকার তাগিদেই ১০ম ওয়েজ বোর্ডও সময়ের দাবি। ওয়েজ বোর্ডকে শ্রম আইনের অধীনে নেয়ার কারণে শ্রমিক কর্মচারী ও সাংবাদিকদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে। আমাদের আন্দোলনের ফলে বিগত পতিত সরকার সংবাদপত্র শিল্পের জন্য একটি গণমাধ্যম কর্মী আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করলেও গণমাধ্যম সংস্কারের ধোঁয়া তুলে সেই আইনটি প্রণয়ন বর্তমানে বন্ধ রেখেছে। আমাদের নিকট থেকে প্রস্তাব নেওয়া হলেও তা আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংবাদপত্রে বৈষম্য দূরীকরণের একটি গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে, যা সংবাদপত্র শিল্পের শ্রমিক কর্মচারী ও সাংবাদিক সহ ৩টি মূল বৈধ স্টেক হোল্ডারের মধ্যে ২টি প্রধান বৈধ স্টেক হোল্ডার শ্রমিক কর্মচারী ফেডারেশনকে বাদ দিয়ে গঠন করা হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার ও গণমাধ্যম সংস্কার কমিশনকে চিঠির মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। এই গণমাধ্যম সংস্কার কমিশন ওয়েজ বোর্ড সহ গণমাধ্যম কর্মী আইনের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি বিশেষ মহলের এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে, যা এই সংবাদপত্র শিল্পের জন্য আরও একটি বৈষম্যের সৃষ্টি করবে। এই মুহূর্তে গণমাধ্যমে চাকরিরত সকল শ্রেণীর শ্রমিক কর্মচারী ও সাংবাদিক ভাইদের এই বিশেষ মহলের এজেন্ডা বাস্তবায়নের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। সকল সংবাদপত্র ও গণমাধ্যম প্রতিষ্ঠানে নবম ওয়েজ বোর্ড পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণমাধ্যম সংস্কার কমিশন বাতিল সহ আমাদের প্রাণের দাবি ১১ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ সহ অন্যান্য গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।